আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা অফিস প্রোগ্রামে কাজ করি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অফিস প্রোগ্রাম 2007-এর ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের কোনো সময় বাংলা, কোনো সময় ইংরেজি টাইপ করতে হয়। ইংরেজি ফন্ট এনে বাংলা ফন্ট এগুলো এনে আমাদেরকে কাজ করতে হয়। আর এই ফন্টগুলো আনার জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই সময়টা আমাদের কিভাবে সাশ্রয় হবে, কিভাবে অল্প সময়েই আমরা সেই ফন্টগুলো আনতে পারবো শর্টকাট কির মাধ্যমে, আজকে সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব। তো আমরা যদি শর্টকাট কির মাধ্যমে বাংলা এবং ইংরেজি ফন্ট সেট করি তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা প্রথমেই যাব অফিস বাটনে। এখান থেকে অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন, দেখুন এখানে ওয়ার্ড অপশন। এই ওয়ার্ড অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে আর একটা মেসেজ প্রোভাইড করবে। সেখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো থেকে আমি কাস্টমাইজ নামে যে অপশনটা আছে, এই যে এখানে ডান সাইডে কাস্টমাইজ, এই কাস্টমাইজ অপশনে আমি ক্লিক করব। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে নিচের দিকে কিবোর্ড শর্টকাটস নামে আরেকটা অপশনের মধ্যে কাস্টমাইজ লেখাটা আছে। তো এই কাস্টমাইজে আমি যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাকে এরকম আরেকটা মেসেজ প্রোভাইড করতেছে। তো এখান থেকে আমি টাইপ করব FONTS ফন্টস টাইপ করার পরে ডান সাইডে ফন্টস নামক আরেকটা অপশন আছে, তার আন্ডারে অনেকগুলো ফন্ট আছে। তো এগুলো থেকে আমার যা প্রয়োজন আমি সেই নির্দিষ্ট ফন্টটাই সেট করব। যেমন আমি যদি ছোটনি MJ লিখে সার্চ করি তাহলে ছোটনি MJ সিলেক্ট হয়ে গেল। তো ছোটনি MJ সিলেক্ট হওয়ার পরে আমি প্রেস নিউ শর্টকাট কি আমি এই বক্সটিতে, অর্থাৎ আপনারা দেখুন ছোটনি MJ সিলেক্ট করার পরে আমি এই বক্সটিতে যদি F2 প্রেস করি তাহলে দেখুন এখানে অ্যাসাইন নামে আর একটা অপশন আছে, শো করতেছে। এই অ্যাসাইন নামক অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা অ্যাসাইন হয়ে গেল, অর্থাৎ আমার শর্টকাট কিতে F2 নামক যে ফাংশন কিটা আছে, যেই পাশে দেখুন সেই ফাংশন কিটা আমার কাস্টমাইজ হয়ে গেল। এখন আমি ইংলিশ ফন্ট আনার জন্য আমাকে আবার এখানে ক্লিক করে আমি টাইমস নিউ রোমান আনবো। টাইম নিউ রোমান এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই শর্টকাট কিতে F3 প্রেস করব। F3 যদি প্রেস করার পরে আমি আবার এই অ্যাসাইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমার F3 শর্টকাট কি অ্যাসাইন হয়ে গেল। তো আমি এটাকে ক্লোজ করে দিব, দেন ওকে। তো এখন আমি যদি এই ফন্টে দেখুন, এই ফন্টের মধ্যে এখানে একটা ফন্টের নাম দেওয়া আছে। তো আমি যদি এইটা থাকা অবস্থায় F2 প্রেস করি তাহলে দেখুন ছোটনি MJ এসে গেল। আমি যদি F3 প্রেস করি তাহলে দেখুন টাইমস নিউ রোমান এসে গেল। তো আমি যদি F2 প্রেস করে এখানে বাংলা টাইপ করি তাহলে দেখুন বাংলা হয়ে গেল। আমি যদি F3 প্রেস করি তাহলে ইংলিশ হয়ে গেল, আমি ইংলিশ টাইপ করতে পারবো। তো এভাবে করে আমরা খুব সহজেই
আমাদের পিসিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 7-এ বাংলা এবং ইংলিশ ফাংশন কি দ্বারা আমরা শর্টকাট করে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। এতে করে আমাদের সময়ের অনেক সাশ্রয় হবে এবং কাজেরও অনেক গতি বাড়বে। আমরা কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো। তো আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারাও আপনাদের নিজস্ব পিসিতে এভাবে বাংলা এবং ইংরেজি ফাংশন কি দ্বারা শর্টকাট কি দ্বারা কাস্টমাইজ করে নেবেন আর আপনাদের প্রয়োজনীয় কাজগুলো অতি সহজেই করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।